পাকিস্তান দাবি করেছে ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরান তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মুম্বাইয়ের ইরানি দূতাবাস বলেছে পাকিস্তান নেতৃত্বাধীন ফোরামে ইরান অংশ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি। এর মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে বলে জানা গেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলে পাকিস্তান দাবি করার পর ইরান এ ধরনের পাকিস্তানি নেতৃত্বাধীন প্রচেষ্টায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সোমবার 30 মার্চ জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি, বরং মধ্যস্থতাকারীদের মধ্যে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি জানানো হয়েছে। দূতাবাস আরও বলেছে পাকিস্তানের ফোরামগুলো তাদের নিজস্ব বিষয় এবং ইরান সেগুলোতে অংশগ্রহণ করেনি। কনসুলেট জেনারেল এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সরাসরি আলোচনা নয়, কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বাড়াবাড়ি ও অযৌক্তিক দাবি জানানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনীতি অনবরত পাল্টে যাচ্ছে, আমাদের অবস্থান স্পষ্ট। পাকিস্তানের ফোরামগুলো তাদের নিজস্ব, আমরা তাতে অংশ নেইনি। যুদ্ধবন্ধের আঞ্চলিক আহ্বান স্বাগত, কিন্তু মনে রাখবেন যুদ্ধটা কে শুরু করেছিল। রোববার ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কয়েক ঘন্টার আলোচনার পর পাকিস্তান এই ঘোষণা দেয়। সেখানে মন্ত্রীরা লড়াইয়ের প্রভাব নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সামুদ্রিক যান চলাচল ব্যাহত হওয়াও অন্তর্ভুক্ত ছিল। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন সফররত মন্ত্রীরা ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে দার দাবি করেছেন তিনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ ইরানের জ্যেষ্ঠ সরকারি মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন। অন্যদিকে ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্যমতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার কথা স্বীকার করতে রাজি হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 15 দফা পরিকল্পনার একটি জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে। সূত্র এনডিটিভি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।